একদিন ভাবুন আপনি আপনার এক বন্ধুর সাথে একটি রেস্টুরেন্টে গেলেন। রেস্টুরেন্টের পরিবেশ, মেনু কার্ড, এমনকি ওয়েটারের হাসিটাও যেন আপনার কাছে খুব পরিচিত লাগে। আপনি স্পষ্ট মনে করতে পারেন যে আপনি এখানে আগে হয়তো এসেছেন, কিন্তু বাস্তবে সেটা কখনো হয়নি। এই অদ্ভুত যে অনুভূতি, এটাই হলো déjà vu, এবং যা একটি রহস্যময় অভিজ্ঞতা যা মনের সাথে খেলা করে। প্রায় সবার জীবনে কমপক্ষে একবার এমন অভিজ্ঞতা হয়েছে। কিন্তু কেন এই অভিজ্ঞতা হয়, চলুন জেনে আসা যাক আমাদের এই ভিডিও থেকে। তো এই ভিডিওতে আমরা জানবো কিভাবে দেজাভু ঘটে এবং এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কী, এবং কিছু আকর্ষণীয় তত্ত্ব যা এই অনুভূতিটাকে আরও রহস্যময় করে তোলে। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেজাভু শব্দটি এসেছে ফরাসি ভাষা থেকে, যার অর্থ হলো আগে দেখা। এটি সেই অনুভূতি যেখানে আপনি এমন একটি পরিস্থিতির মধ্যে আছেন যা সম্পূর্ণ নতুন হওয়া সত্ত্বেও আপনার মনে হয় এটি আগেও ঘটেছে। এই যে অদ্ভুত অনুভূতি কিছুক্ষণের জন্য আপনাকে বিভ্রান্ত করে দেয়, তাই হলো দেজাভু। বিজ্ঞানীরা বিশ্বাস করেন দেজাভু যখন ঘটে তখন আপনার মস্তিষ্কে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী স্মৃতির মধ্যে একটি গণ্ডগোল ঘটে। উদাহরণস্বরূপ, যখন আপনি একটি নতুন অভিজ্ঞতা গ্রহণ করছেন তখন আপনার মস্তিষ্ক সেটি একটি পুরনো স্মৃতি হিসাবে ভুল করে সংরক্ষণ করতে পারে। ফলে আপনি সেই অভিজ্ঞতাটি পুনরায় অনুভব করলে মনে হয় এটি আগেও ঘটেছে। এটি মস্তিষ্কের একটি অসাধারণ বৈশিষ্ট্য যা প্রমাণ করে যে আমাদের স্মৃতি প্রক্রিয়াকরণ কতটা জটিল। কিন্তু দেজাভুর রহস্য এখানেই শেষ নয়। দেজাভু নিয়ে বেশ কিছু বৈজ্ঞানিক তত্ত্ব রয়েছে, এর মধ্যে ডুয়াল প্রসেসিং থিওরি অন্যতম। এই তথ্য অনুযায়ী যখন আপনার নতুন অভিজ্ঞতা গ্রহণ করি আমরা, তখন আমাদের মস্তিষ্ক একই সময় দুটি প্রসেসিং সিস্টেম ব্যবহার করে। ফলে এই দুটি সিস্টেমের কোনো অমিল ঘটলে তাহলে আমরা দেজাভু অনুভব করি। আরেকটি তত্ত্ব হলো নিউরোলজিক্যাল গ্রিজ থিওরি। এই তত্ত্বে বলা হয় আমাদের মস্তিষ্কের টেম্পোরাল লোব, যা স্মৃতি ও স্বীকৃতির জন্য দায়ী, সেখানে সামান্য প্রসেসিং দেরি ঘটলে মস্তিষ্ক বর্তমান অভিজ্ঞতাটিকে পুরনো স্মৃতি হিসাবে ভুল করে। ফলে আমাদের মনে হয় আমরা সেই পুরো মুহূর্তটিকে আগে অনুভব করেছি। তাছাড়া মস্তিষ্কের আংশিক মস্তিষ্ক প্রবাহ, যাকে ইংরেজিতে বলা হয় প্যারাশিয়াল ইলিপসেসি, সেক্ষেত্রেও দেজাভু দেখা দিতে পারে। এই ক্ষেত্রে মস্তিষ্কের নির্দিষ্ট অংশে স্বল্প সময়ের জন্য অস্বাভাবিক তৎপরতা ঘটে, যা দেজাভুর সৃষ্টি করতে পারে। বিজ্ঞানসম্মত ব্যাখ্যার বাইরেও এর কিছু রয়েছে রহস্যময় গভীরতা। আরেকটি জনপ্রিয় তত্ত্ব হলো সমান্তরাল মহাবিশ্বের তত্ত্ব, যা এই তত্ত্ব অনুসারে বিভিন্ন মহাবিশ্বে আপনার একাধিক রূপ রয়েছে। কখনো কখনো একটি ছোট সময়ের জন্য এই সমান্তরাল মহাবিশ্বগুলোর মধ্যে একটি ওভারল্যাপ ঘটে, যা আপনাকে অন্য একটি মহাবিশ্বের অভিজ্ঞতা অনুভব করার সুযোগ করে দেয়। যদিও এই তত্ত্বগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, তবুও এগুলো দেজাভুর রহস্যময় দিককে আরও বাড়িয়ে তোলে। এই সব তত্ত্বকে ভাবতে গেলে আমাদের জীবনের নতুন অভিজ্ঞতার এক নতুন দৃষ্টিকোণ উন্মোচিত হবে। দেজাভু সম্পর্কে এই আলোচনা আপনাকে কী ভাবাচ্ছে? আপনার কি কখনো এমন অনুভূতি হয়েছে যে আপনি কোনো পরিস্থিতির মধ্যে আছেন যা যেন আপনাকে আগেও দেখেছেন? এবং আমি নিজেও বেশ কয়েকবার এমন অভিজ্ঞতা পেয়েছি, এবং প্রতিবারই এটি আমাকে ভাবতে বাধ্য করেছে যে আসলে কী ঘটছে। এটি শুধু মস্তিষ্কের একটি সামান্য গ্লিচ, নাকি এর পিছনে কোনো গভীরতর রহস্য রয়েছে? আপনি অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন, এবং আমাদের ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।